যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় পশ্চিম পাড়ায় গাভী চুরির অভিযোগে দলিয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গভীর রাতে ছেরু মিয়ার গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করা হয়। তবে গাভীর বাছুরটি গোয়াল ঘরেই থেকে যাওয়ায় তারা ডাক শুনে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে গোয়াল ঘরে গিয়ে গাভীটি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে শালপুকুর সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গাভী সহ দলিয়ার হোসেনকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং উদ্ধার হওয়া গাভীটি জব্দ করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গাভীর মালিক যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। বাড়ি বাঁশপুকুর পশ্চিম পাড়া। গতকাল আজকে ভোর রাত্রে প্রায় নামাজের আগে আর কি 4টা 4:15 তখন আমাদের গরুর বাছুরটা ডাকতে আছে অতিরিক্ত। তখন আমার বাবু এবং মা দুইজনেই বাইর হয়েছে, সাথে আমিও বাইর হয়েছি। যাই দেখি আমাদের গাভীটা নেই। তখন আমরা গাভীটা খোঁজাখুঁজি শুরু করছি এবং যেহেতু বৃষ্টির দিন, যে পায়ের ঝাপগুলি লক্ষ্য করে আমরা এগোতে থাকি। তারপরে আমরা এমন পায়ের ঝাপের দেখতে আমরা শালপুকুর যে বর্ডার পাশে আর কি, শালপুকুর ক্যাম্পের পাশে কারখানার পাশে গিয়ে আমরা দেখি যে দেলোয়ার হোসেন নাম একটা বিরামপুর ওনার বাড়ি, সে আমাদের গাড়িটা সহ শস্ত্র নিয়ে ওইখানে দাঁড়াই দিয়েছে। তখন আমার ভাই যায় বা আমরা যখন যাই তখন তো আগে গরুটা দিতে করি, গরুটা দিতে চাইছে। তখন আমরা পাশে যারা আছে আমাদের মেম্বার যারা আছে সবাই আমরা ফোন টোন দিই, সবাই মিলে যাই। তখন যাইয়া তার থেকে আমরা গরুটা উদ্ধার করে আনি এবং সাথে তারাও উদ্ধার করে আনি। আমরা থানার উপরে থানার কাছে হ্যান্ড ওভার করে আনি। চোর সহ আমরা থানার মধ্যে হ্যান্ড ওভার করে আনি। আচ্ছা, এতে কি আরও গরু